ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আবারও ইংলিশ ক্লাস, আবারও একটা সমস্যা, আবারও তার সমাধান। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে উইল হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক। এই কোশ্চেনটা দশম গ্রেডের শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা তিতাস গ্যাস মাঠ পরিদর্শক ও বিএডিসির সহকারী পরীক্ষা এসেছিল। খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। শুধু এই যে তোমার চাকরির পরীক্ষা না, এটা অ্যাট দ্য সেম টাইম তোমার এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, এগুলোতে খুব ইম্পর্টেন্ট। রাইট ফর্ম অফ ভার্বে এটা খুব বেশি আসে রুলসটা। তো চলো আমরা এটা সলভ করি। আমরা সেন্টেন্সটা দেখছি উই হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক। এই উইটা কি? উইটা হচ্ছে সাবজেক্ট। হেল্পড হচ্ছে আমার কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনগুলো? যে ভার্বটা চেঞ্জ হয়। তুমি দেখতে পাচ্ছ যে উই হেল্পড হিম এটা কোন টেন্সে আছে? এটা টেন্সটা হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তুমি যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করো তাহলে কি হয়ে যাবে? হেল্পটা হয়ে যাবে হেল্প। তার মানে এই ভার্বটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তুমি যদি উইয়ের জায়গা হি লেখো তাহলে হেল্পটা কি হয়ে যাবে? প্রেজেন্ট টেন্সে হেল্পস হয়ে যাবে। তার মানে আবার প্রেজেন্ট টেন্সে দেখো কি হচ্ছে? ভার্বটা চেঞ্জ হচ্ছে। বিকজ অফ হোয়াট? বিকজ অফ দ্য পার্সন। যদি ওই পার্সনটা চেঞ্জ করছি, এখানে উই হচ্ছে কি ফার্স্ট পার্সন, এখানে হি হচ্ছে থার্ড পার্সন। সো এখান থেকে আমি বুঝলাম যে আমার হেল্প হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব বোঝা এবং না বোঝার উপর ইংলিশের অনেক কিছু ডিপেন্ড করে। দেন হিম হচ্ছে আমার অবজেক্ট। তোমরা জানো অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন বসতে পারে। হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। দেন হচ্ছে দা হচ্ছে কি আর্টিকেল। ওয়ার্ক কি? ওয়ার্ক একটা কনফিউশন তোমাদের মধ্যে তৈরি করতে পারে যে ওয়ার্ক হচ্ছে ভার্ব, রাইট? ওয়ার্ক ভার্ব। কারণ আমরা কি লিখি? আই ওয়ার্ক। এই সেন্টেন্সে ওয়ার্কটা কি? অবশ্যই ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে ওয়ার্কটার আগে কি আছে? আর্টিকেল। এবং আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। আর্টিকেলের পরে যদি একটা জায়গা থাকে সেখানে অবশ্যই নাউন বসবে। সেই হিসেবে ওয়ার্কটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে আমি এই যে অ্যানালাইসিসটা করলাম সেখান থেকে বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটায় কয়টা ফাইনাইট ভার্ব আছে? একটা, এবং কোনো প্রকার কনজাংশন নেই। তাহলে এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে এখানে আমার অপশানে কি আছে? ফিনিশ, ফিনিশিং, ফিনিশ। তো এখানে দেখো আমার ভার্ব আছে, তো আমাকে একটা ভার্ব বসাতে হবে। তাহলে কোন ভার্ব বসবে? অবশ্যই নন ফাইনাইট ভার্ব বসবে। এবং নন ফাইনাইট ভার্ব কোনগুলো? 2 + V1, ভার্ব 1 + ING, ভার্বের থার্ড ফর্ম। এগুলো দেখো অপশনে, দেখো 2 + V1 আছে, অপশনে ফিনিশিং ভার্ব 1 + ING আছে। তাহলে কি এগুলো কিন্তু প্রবাবল অ্যান্সার হতে পারে। আমরা নর্মাল যে ইংলিশে গ্রামার রুলস আছে সেটা বলছি যে এগুলো হবে। কিন্তু এই হেল্প ভার্বটার একটা নিজস্ব কি আছে? বৈশিষ্ট্য আছে। এইটাকে কি বলা হয়? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর পরবর্তী ভার্বটা সিম্পল সেন্টেন্স হওয়া সত্ত্বেও কোন ফর্মে হবে? বেস ফর্মে হবে। ভার্বের বেস ফর্ম বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তবে কিছু এক্সেপশন আছে, সেখানে 2 + V1 বা ভার্বের থার্ড ফর্মও হতে পারে, সেটা আমি তোমাদের বলে দেবো কখন হবে। বাট নর্মালি 90% টাইম কি হয়? বেস ফর্ম হয়। তাহলে অ্যান্সার কি হবে? উই হেল্পড হিম ফিনিশ। উই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক। তো আমরা যদি হেল্পের এই পজিটিভ যে ক্যারেক্টারিস্টিক্স এটা যদি না জানি তাহলে নর্মালি আমরা কী করে আসতে পারি? টু ফিনিশ বা ফিনিশিং দিয়ে দিতে পারি। এই রুলসটা আমি একটু রিপিট করি যে হেল্প হচ্ছে পজিটিভ ভার্ব। এই জন্য নর্মাল সিম্পল সেন্টেন্সের যে রুলস, একটা ভার্ব থাকলে আরেকটা নন ফাইনাইট ভার্ব হবে, এভাবে নন ফাইনাইট ভার্ব হবে, সেই রুলসটা এটা ফলো করছে না। হেল্প পজিটিভ ভার্ব হওয়ার জন্য সেখানে কী হয়ে যাচ্ছে? ভার্বের বেস ফর্ম হয়ে যাচ্ছে। এবার আমি খুব সহজে তোমাদের পজিটিভ ভার্ব হেল্প ছাড়াও আর কি কি আছে? হেল্প ছাড়াও গেট, হ্যাভ, লেট, মেক এবং হেল্প, এইগুলো হচ্ছে আমাদের কি? পজিটিভ ভার্ব। এর মধ্যে লেট, মেক এবং হেল্পের পর সবসময় কি হয়? V1 হয়। গেটের পরে তোমার 2 + V1 হতে পারে বা ভার্বের থার্ড ফর্ম হতে পারে, আর হ্যাভের পরেও ভার্ব 1 বা ভার্বের থার্ড ফর্ম হতে পারে। কখন ভার্বের থার্ড ফর্ম হবে? যখন প্যাসিভ মোডে থাকবে। কেমন? আই গেট মাই কার, ব্র্যাকেটে আছে রিপেয়ার। রিপেয়ার মানে কি? মেরামত করা। আমার মাই কার, আমার গাড়িটা নিজেকে কি মেরামত করবে না? তাহলে এটা কি অ্যাক্টিভ হলো না প্যাসিভ হলো? প্যাসিভ। এই জন্য কি হয়ে যাবে? ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে রিপেয়ার্ড। অন্যান্য ক্ষেত্রে কি হবে? এখানে V1, হ্যাভের সাথেও V1 হবে এবং গেটের সাথে 2 + V1। যদি আমি এই সেন্টেন্সটা অ্যাক্টিভে লিখি, আই গেট
my friend to repair my car. এখানে দেখো কি হয়েছে, 2 + V1 হয়েছে। কেন? রিপেয়ারটা কে করবে? আমার ফ্রেন্ড করবে। এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। এটা কিসে ছিল? প্যাসিভে ছিল, কারণ রিপেয়ারটা তো গাড়ি নিজেকে রিপেয়ার করতে পারে না। তাহলে আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে কখন ভার্বের থার্ড ফর্ম, কখন 2 + V1 বা কখন V1 করব। এখানে লেট, মেক এবং হেল্প হলে তারপরে সবসময় V1 বসবে। এখানে হেল্প আছে, আমাদের অ্যান্সার কি হবে? ফিনিশ। আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কি হবে? তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।